আমরা এখন মসফেট মাপবো। হ্যাঁ, মসফেটটা আসলে কিভাবে মাপতে হয়? মসফেটের কয়েক ধরনের মাপ আছে। মসফেটটা শিওর হওয়ার জন্য কয়েকটা মাপ আছে। এর ভিতরে অন্যতম যেটাতে আমরা মোটামুটি 100% শিওর হইতে পারবো, এই মাপটা দিব আমরা। প্রথমে আমরা অ্যানালগ দিয়ে দিব, এরপর আমরা ডিজিটাল দিয়ে দিব, যে আসলে মসফেটটা কতটুকু সঠিক আছে, চলার উপযোগী আছে কিনা। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই যে এখানে মসফেট গুলো আছে, তাই তো? জি। এগুলো কি চ্যানেল মসফেট? এন চ্যানেল। কি চ্যানেল? এন চ্যানেল। আচ্ছা, ওকে। তো আমি অডিয়েন্সদের দেখার সুবিধার্থে আমি একটু এদিকে করে নিই, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, আচ্ছা, শুধু এইখানে ফোকাস। উপর থেকে হলে ভালো হয়, যেন বোঝা সঠিক যায়। সর্বপ্রথম আমাদের মিটারের X1K তে থাকবে আমাদের সুইচটা। এখন আমাদের মিটারের টাইমিং ঠিক আছে কিনা, 100% ওকে আছে। যদি এটা কম বেশি থাকে আমাদের এটা মিলিয়ে নেব, এই 0-0 করে নেব। এখন আমরা মসফেটের 3টা লেগ আছে। 3টা লেগের কি কি নাম? গেট, ড্রেন, সোর্স। গেট, ড্রেন, সোর্স। অর্থাৎ এই যে এই দিক করে আমি ধরছি, তাই তো? এখন গেট কোনটা হবে, বামেরটা না ডাইনেরটা? বামেরটা গেট, মাঝখানেরটা ড্রেন, ডাইনেরটা সোর্স। আচ্ছা, এখন এই মসফেটটা আমরা মাপ দেবো প্রথমে অ্যানালগ মাল্টিমিটার দিয়ে। মাপার জন্য আমরা ড্রেনে ধরবো। কোথায়? ড্রেন অর্থাৎ মিডল পিন, মিডল পিন অর্থাৎ বডি, মিডল পিন অর্থাৎ বডি। বডিতে ধরবো কি, মিটারের পজিটিভ প্রুফ, অ্যানালগের, অ্যানালগ মিটারের পজিটিভ প্রুফ। এই ধরলাম বডিতে। ক্লিয়ার দেখা যায়? উপরে করো প্রয়োজনে, ভালো করার জন্য দেখা যায়। এই যে আমরা কোথায় ধরলাম, সোর্সে। কোথায় দেখাইছে আমাদের এখানে 1-2 এর মাঝখানে। আমাদের মিটারের কাটাটা কোথায় দেখাইছে? 1-2 এর মাঝখানে। আমার এর আশেপাশেই দেখাবে। আচ্ছা, কি প্রুফ দিয়ে মাপ দিলাম? নেগেটিভ, কালো। লাল প্রুফ দিয়ে আমরা কোথায় ধরছি? বডিতে। আমরা সোর্সে ধরছি হইলো নেগেটিভ, মান দেখাইছে। এখন আমরা আবার গেটে ধরবো। কোথায়? কোনটা ধরবো? নেগেটিভটা ধরবো। এই যে নেগেটিভটা ধরলাম, কোনো কিছু শো করে নাই, শো করা যাবে না। আচ্ছা, শো করে নাই, আমরা 2-1 সেকেন্ড ধরে রাখবো। রাখার পরে আমরা আবার প্রথমে যেটা মাপ দিলাম গেট এবং সোর্স, গেটে কিন্তু আমার আছেই পজিটিভ, ড্রেনে, ড্রেনে। এখন আমি নেগেটিভ দিয়ে আবার কি সোর্সে ধরবো। এই যে ধরলাম, কি দেখায়? শর্ট দেখায়। কি দেখায়? শর্ট দেখায়। তার মানে এই মসফেটটা সুইচিং করছে, মসফেটটা সুইচিং করছে, এটা চলার উপযোগী। এখন আমাকে এইটা শর্টটা মেরে নিতে হবে। এই যে মেরে নিলাম, মাপার সিস্টেম হলো এটা। আগে শর্টটা মেরে নিতে হবে যে কোনো শর্ট আছে কিনা। ধরলাম ড্রেন এবং সোর্সে 1-2 এর মিডল। আমি আবার যদি গেটে ধরি নেগেটিভ দিয়ে, তাহলে আমাকে কোনো কিছু শো করা যাবে না। এখন ধরার পরে আমি আবার যদি সোর্সে ধরি নেগেটিভটাই, আমার পজিটিভ কিন্তু ঘুরবে না, তাহলে আমার কিন্তু এটা শর্ট দেখাবে। যদি শর্ট দেখায় তাহলে এই মসফেটটা ঠিক আছে, যদি শর্ট দেখায় তাহলে আমার এই মসফেটটা ঠিক আছে। এখন আমরা এটা মোটামুটি অ্যানালগ দিয়ে বুঝতে পারলাম তো। এটার আরো কিছু মাপ আছে, আমরা একটা মাপটা আগে শিওর হই। হ্যাঁ, এখন আমরা ডিজিটাল দিয়ে মাপবো। আমাদের মিটারটা কোথায় রাখতে হবে? ডায়োড রেঞ্জে, ডায়োড মোডে, তাই তো? ডায়োড মোডটা আমাদের কোথায়? এই যে হলুদ শাইনিং, ডায়োডের শাইনিং দেয়া আছে, অর্থাৎ বাজাজ মোড। এখানে যে বাঁশি বাজে শর্ট মাপার জন্য মিটার সর্বপ্রথম অফ থাকবে, অফ থেকে আপনি অন করে নেবেন, এখানে দিয়ে দিলেন। এখন আমার বাজাজ মোড অর্থাৎ শব্দ হবে। তার মানে এখন আমি মসফেটটা মাপতে পারবো না, শর্ট দেখতে পারবো, কিন্তু আমার যেটা ভ্যালু এটা আসবে না। ভ্যালু দেখার জন্য আমাকে কি করতে হবে? এই যে হলুদ বাটনটা, এটা একটা হোল্ড, মানে অনেক কিছু মাপার পরে আপনি চাপ দিয়ে রাখলে এটা স্টপ থাকবে, পরে দেখতে পারবেন। আর এবং অন্য এখানে যদি ডায়োড রেঞ্জে নিতে চান, সেই ক্ষেত্রেও আমাকে কি এই বাটনটা চাপ দিতে হবে। এই যে বাটনটা চাপ দিলাম, এখন এখানে এই যে ডায়োড শাইনিং দেখা যায়, ক্যামেরায় দেখা যায়,
ডায়েট শাইনিং। এই ডায়েট শাইনিং যখন উঠবে তখন আমরা মসফেটটা পরিমাপ করব। আমরা অ্যানালগের ক্ষেত্রে প্লাস ব্যবহার করছি, ডিজিটালের ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব, কারণ ডিজিটাল আর অ্যানালগের মাপ উল্টো। ঠিক আছে, এই যে মাইনাসটা ধরলাম, কোথায় ধরলাম? বডিতে, ড্রেনে। আমি সেম সোর্সেই ধরবো, কোথায়? কত ভ্যালু শো করে? 482, 481, অর্থাৎ 400। অনেক মোসপেট আছে 460 থেকে শুরু করে 90, 500 পর্যন্ত দেখাইতে পারে। এটা মোসপেটের ওয়াট এবং ওর ভোল্ট, ওয়াট, এর যে এম্পিয়ার, এর উপর নির্ভর করে কিন্তু এই মানটা একটু কম বেশি হয়। ঠিক আছে, তো আপনি যে চ্যানেল, যে কাজ করবেন যে চ্যানেলের, ওই চ্যানেল গুলো কিন্তু মনে করেন দেখা যায় আমি মিশুকের মোসপেট কাজ করতেছি, আমার মিশুকের মোসপেটই সেম লাগবে, তখন ওই মাপটা কি এটার আশেপাশে থাকবে, 2-4 পয়েন্ট এদিক ওদিক থাকতে পারে। ঠিক আছে, তখন সুবিধা হবে। এই ধরলাম কত ভ্যালু শো করলো? 481, সেম মাপ। এই পজিটিভটা এখন আমি আবার ধরবো গেটে। কোথায় ধরবো? গেটে ধরছি, তাই না? ধরার পরে আমি আবার চলে যাব কোথায়? সোর্সে। এই চলে গেলাম। এখন ভ্যালুটা কমে গেছে না? 341। কত হয়েছে? 341। আগে কিন্তু কত ছিল? আগে পূর্বে 481, এখন আছে 341, অর্থাৎ ভ্যালুটা কমে গেছে। তার মানে কি মসফেটটা সুইচিং করছে, মসফেটটা সুইচিং করছে। এটা ভ্যালু আরো কমার কথা। যেমন আমি এই যে শর্টটা, আবার এটা শর্ট বের করে দিলাম, আবার পরিমাপ করি, কত দেখায়? 483, 483, 82, 81, মানে এর ভিতরে, মানে মিটারটা যখন আপনি খুলে আবার লাগাবেন 1-2 পয়েন্ট এদিক ওদিক আসতে পারে। এখন আমি আবার ধরলাম কোথায়? গেটে। ধরার পরে আমি আবার চলে গেলাম সোর্সে, 300, এখন 38 দেখাচ্ছে, অর্থাৎ তার মানে এটা সুইচিং করে। এখন এই মসফেটটা 100% ভালো, এটা আমি ব্যবহার করতে পারবো, ব্যবহারের উপযোগী। এখন এখানে আরো একটা মসফেট আছে, আমি এটা পরিমাপ করি সেম ক্যাটাগরিতে। এই যে আমি বডিতে কি ধরছি? ড্রেনে কি ধরছি? মাইনাস। সোর্সে আমি প্লাস ধরছি, কি শো করে? কিছু শো করে না, 0-0। কি শো করে? 0-0, অর্থাৎ এই মসফেটটা শর্ট, মসফেটটা শর্ট। এখন এই সাইডে আমি আবার গেটে ধরবো, এইখানে শো করে 220, এখানে শো করে 220, কিন্তু আমার সোর্সে শো করে না, অর্থাৎ আমার ড্রেন এবং সোর্স শর্ট হয়ে গেছে মসফেটের, গেট শর্ট হয় নাই, ড্রেন এবং সোর্স শর্ট হয়ে গেছে, এই কারণে 0-0। যদি আপনি বাজাজ মোডে নিয়ে আসেন, এই যে আবার চাপ দিলাম, এখন বাঁশি বাজবে, তাই তো? এই ধরলাম, কি বাজে? শর্ট। এই পাশে ধরলাম, এখানে কিন্তু বাজে না, তার মানে এই মানে মিডল পিনের সঙ্গে এই পিন শর্ট হয় নাই, ড্রেনের সঙ্গে গেট শর্ট হয় নাই, ড্রেনের সঙ্গে সোর্স শর্ট হয়েছে। হ্যাঁ, এই যে বুঝতেছেন না? এখন মোসফেট ক্লিন ভাবে মাপতে পারবেন তো? না সমস্যা থাকবে? আরো থাকবে? পার্টসের যদি সঠিকভাবে আপনি পরিমাপ করতে না পারেন, তখন কিন্তু আপনার কাজের ব্যাঘাত ঘটবে, আপনার কাজের ব্যাঘাত ঘটবে। তো সঠিক পরিমাপ না হলে কাজটাও সঠিক হবে না। এই কারণে আগে আমাদের কম্পোনেন্ট, অর্থাৎ পার্টস যেটাই নষ্ট হয়েছে, এটা আগে আমাকে ভালো করে মেপে শিওর হইতে হবে যে এই পার্টসটা নষ্ট। তখন আমি ভালো একটা পার্টস লাগাই দিলে বোর্ড চলবে না? না চলবে? চলবে। এখন এটা ধরার জন্য কিছু সিস্টেম আছে, কিছু স্টেপ আছে, ওই অনুযায়ী যখন আমরা আগাবো তখন কাজটা কি সহজ, মানে প্রত্যেকটা কাজ ছোট করে নিতে হয় আগে। আমরা কাজের সুবিধার্থে স্টেপ করা আছে, ভাগ করা আছে। এই স্টেপ অনুযায়ী যখন আমরা কাজে যাব, প্রথমে আমাদের কি দেখতে হবে, তারপরে কি দেখতে হবে, তারপরে কি দেখতে হবে, শুরু এবং শেষ কিভাবে যাইতে হবে, সব সিস্টেম করা আছে। যাই হোক, ভিডিও কয় মিনিট হয়েছে? যাই হোক ভিউয়ার্স, একটু কথা বলে আজকে ভিডিওটা শেষ করে দেই। আসলে আমাদের এটা ক্লাস টাইমের একটা ভিডিও চলতেছে। অনেক ভাই আসলে অনেকভাবে আমাদেরকে কমেন্ট করছিলেন যে মোসফেটের আসলে অনেক ভাই সঠিকভাবে মাপতে জানে না, এরকম কমেন্ট ছিল। সেই প্রেক্ষাপটে যেহেতু আমাদের একটা ক্লাস হচ্ছে এটার বিষয়ে,
তো ওই বিষয়ে আর কি এটা আপনাদের সুবিধার্থে আর কি দিয়ে দিলাম, যেন আপনাদের যারা জানেন না তাদের উপকার হয়। আর যারা জানেন এটা আসলে তেমন কোনো কঠিন কাজ না, আসলে এটা আপনারা যারা জানেন তাদের তো আসলে কোনো কাজে আসবে না। যাই হোক, যারা জানেন না তাদের জন্য আজকে ভিডিওটা দেয়া আর কি। তো পরবর্তী নেক্সটে আরো অনেক ভিডিও আসবে, কোন পার্টসটা কিভাবে মাপতে হয়, এটা পার্ট প্রত্যেকটা পার্ট কিভাবে মাপতে হয়, সেটা অ্যানালগ ডিজিটাল প্রত্যেকটা মিটার দিয়ে সঠিকভাবে সঠিক পার্টসের মাপ ধারাবাহিকভাবে আসতে থাকবে। এগুলো দিয়ে যদি আপনারা আপনাদের উপকারে আসে, তো সেই সুবিধাতে যদি আপনার মনে হয় যে না আপনার কাজে আসবে ভিডিওগুলো, তো সেই প্রেক্ষাপটে যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি ভিডিওটা পেয়ে যান। আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন যে আপনার উপকার হয়েছে কিনা। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।